আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, পরে বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বলেছেন? হাদিস শরীফে কি বলছেন তা শুনে অবাক হয়ে যাবেন। শুনুন শুনুন, হাদিস শরীফে বলেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান قال يا رسول الله ما حق الوالد على والدهما قال هما جنة ونار। السلام عليكم ورحمة الله وبركاته। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم। সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন, দুনিয়ার জান্নাতের বাগানে আশা ও বসার আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমি তো মনে করি এই এলাকা মানুষগুলোর জন্য একটি বড় নিয়ামত। কারণ কি মাহফিল থেকে আপনি জানতে পারবেন আপনার
মা বাবার খেদমত কিভাবে করবেন, মা বাবার সন্তানের উপর কি হক রয়েছে, এইগুলা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আজকের এই মাহফিল হলো মা বাবার স্মরণে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা, আত্মীয় স্বজন, নিকটবর্তী দূরবর্তী আপনজন যারা আছে এই বিষয় নিয়ে আলোচনা করেছে। এই বিষয়ের মধ্যে আমি কিছুক্ষণ আলোচনা করব। আমার জন্য সকলে দোয়া করবে। আমি ছাত্র মানুষ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختارا فخورا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, পরে বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে না। প্রথম বলেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তারপর বলছেন আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আল্লাহ তাআলার সাথে কিভাবে শিরিক করবা একটু শোনো, মনোযোগ দিয়ে ও নির্বারের মুসলমান। আজকে দেখা যায় নিম্বারে অনেক মুসলমান শিরকের মধ্যে পড়ে গেছে, শিরিক করতেছে, বুঝতেছে না। আমি কয়েকটা কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলো আছে, এই গুণগুলা যদি তুমি কোনো মানুষের উপর বলার গুণ আছে তাহলে শিরিক হয়ে গেছে। তাহলে আল্লাহর সাথে তুমি শিরিক করলা। তুমি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করো তোমার কি অবস্থা হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন ভাবে তোমাকে ধরবেন। ওই দিন তুমি কি জবাব দিবা একবার চিন্তা করো। আরেকটা কথা শুনো মুসলমান, কোন মাজারের মধ্যে যায় সেরা কোন শিরকি কাজ করতে পারবা না। একমাত্র সেজদার মালিক আমার আল্লাহ, কাউকে সেজদা দেওয়া যাবে না। তারপর তার আয়াতের তারপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করার জন্য। এতক্ষণ বলছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তারপর বলছেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তারপর বলতেছে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য। ওয়াবিদিল কুরবান, যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য। ওয়ালিয়াতামা, যারা এতিম আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে
প্রথম বলেছেন আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য। ও নিম্বার মুসলমান শুনো, আমরা এই জমানায় কতজন আছি আমাদের আত্মীয় স্বজনের খবর নেই, এইগুলা আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য, তাদের খোঁজ খবর রাখার জন্য, এতিমদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য। ও নিম্বারি মুসলমান, মনের গান লাগায় শুনো, আজকে আমরা কয়জন মানুষ আছি এতিমদের সাথে সুন্দর ব্যবহার করি? এতিমদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ইহসান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা এখানে বুঝাইছেন। তারপর বলছেন ওয়াল মাসাকিনি, যারা গরিব যারা দরিদ্র আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য। ওয়াল জারিদিন, যারা নিকটবর্তী কুরবা, যারা নিকটবর্তী প্রতিবেশী আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন। পরে আবার বলেন ওয়াল জারিল জুনুবি, যারা দূরবর্তী আছে প্রতিবেশী যারা দূরবর্তী আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সবগুলো বলতেছেন। এগুলো আমাদের আমল করতে হবে। ওয়াসসাহিবি, যারা সাথী সঙ্গী আছে, ওয়াসসাহিবি বিল জানবি, যারা সাথী সঙ্গী আছে তাদের সাথে আমাদের সুন্দর ব্যবহার করতে হবে। ওয়াবানিস সাবিল, যারা পথচারী যারা পথের মধ্যে হাঁটে তাদের সাথে আমাদের সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি নিজের থেকে বানাই না, কোরআন দেখতেছি আর অর্থ তুলতেছি, আপনাদেরকে বলতেছি আমল করতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি এইগুলোর উপর আমল করতে পারি, আমরা কারোর উপর জুলুম করতে পারবো না, কারোর উপর অত্যাচার করতে পারবো না। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা দাসী আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পছন্দ করেন না। মান কানা মুখতারান ফাখুরা, যারা অহংকার যারা অহংকার থেকে যারা দাম্ভিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমি যখন এখন যে আয়াতগুলা আপনাদের সামনে আলোচনা করেছি সেই আয়াতগুলা দ্বারা স্পষ্ট হয়ে গেছে মা বাবার সাথে আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজন এতিম গরিব পথচারী যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। একদম স্পষ্ট হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এটা হলো মা বাবার জন্য একটা মাহফিলের আয়োজন করেছেন। আজকের যাদের মা বাবা নাই তারা এই সওয়াবের আমলটা তারা পাবে, যারা অন্ধকার কবরে শুয়ে আছে, যারা বেঁচে আছে তারাও পাবে। আমি আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বলেছেন, হাদিস শরীফে কি বলছেন তা শুনে অবাক হয়ে যাবেন। শুনুন শুনুন, হাদিস শরীফে বলেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন পিতা মাতার উপর সন্তানের কি দাবি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা হুমা জান্নাতুকা নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা স্পষ্ট বলে বুঝাইছেন মা বাবার জন্য যে হক আছে সেই হকগুলো আপনার আদায় করতে হবে। এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বুঝাইছে। তারপর কোরআন থেকে আমরা বুঝতে পারলাম মা বাবার খেদমত, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার, তাদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব। এই হাদিস দ্বারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন দুনিয়াতে আপনার মা আপনার বাবা আপনার জন্য জান্নাত। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেলাম আপনার মা বাবার যা হক আছে, যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের খেদমত করবেন, আর যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের হক কি এবং
একটি মাহফিলের আয়োজন করবেন, আপনার যদি সামর্থ্য থাকে, না হয় একটু দোয়ার আয়োজন করবেন। এগুলো মা বাবা আপনার জন্য, মা বাবা কত কষ্ট করছে। আপনি যখন মা আর বাবা হবেন, আপনার যখন সন্তান দুনিয়াতে আসবে, ওই সময় আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন মা বাবা হওয়াটা কত কষ্ট। বড় নির্মাণী মুসলমান, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি ছাত্র মানুষ, আমি আপনাদের এলাকার সন্তান, আলোচনা করার জন্য বসছি। ভুল ত্রুটি সব আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের জন্য কবুল করে নেক, আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।